দর্শকেরা একের পর এক টেলিফোন করতে শুরু করেছেন। দর্শকদের মতামত আমি নেব। এই মুহূর্তে চন্দন কর্মকার রয়েছেন হাওড়া থেকে। চন্দনবাবু, অনেক অনেক স্বাগত আপনাকে। আমি ময়ূক বলছি, আপনার মতামত সংক্ষিপ্তভাবে বলুন। নমস্কার স্যার, আমি আপনাদের আট বাংলার আর কি, আমাদের সবারই আট বাংলা। আমি নিয়মিত আমার যা ব্যক্তিগত মতামত, এই যে বিচারটা যে হলো, এটা প্রহসন ছাড়া কিচ্ছু নয়। প্রথমে আরজিকর হসপিটাল যে ভাঙচুর করা হলো, কি কারণ থাকতে পারে? কোর্ট যখন সিবিআই কে যখন নির্দেশ দিয়ে দিয়েছে তদন্ত করার জন্য, তাহলে কি কারণ থাকতে পারে যে তার পরে আরজিকর হসপিটাল সমস্ত আসল জায়গাগুলো করলো এবং পুলিশ সমস্ত দাঁড়িয়ে সমস্ত মানে এগুলো নাটক এটা আমরা একটা মানে মানবিক আদালত বলে একটা আদালত আছে, সমস্ত বাংলার মানুষ সবাই জানে এইটা কি হয়েছে। এটা মানে হ্যাঁ, মানে চন্দনবাবু, আপনি জবাব চাই বাংলা পরিবারের সাথে দেখতে থাকুন। ময়ূক আরেকজন দর্শক আছে, তার সাথে একটু কথা বলুক। তপন মণ্ডল এই মুহূর্তে রয়েছেন নেজাট সন্দেশখালী থেকে। তপনবাবু, অনেক স্বাগত। ময়ূক বলছি, বলুন আপনার বক্তব্য। হ্যাঁ দাদা, নমস্কার। নমস্কার দাদা। আমি বলছি যে তাহলে কি দুটো এদিকে সিবিআই কি সম্পূর্ণরূপে ফেল করলো? কোনো তথ্যই তাদের কাছে হাতে গেল না। যেগুলো পেয়েছিল আমরা ভেবেছিলাম একটা কিছু বড় রকমের শাস্তি হবে, কিন্তু মনে হচ্ছে যে না, এখন মনে হচ্ছে সিবিআইও কি কোনো কিছু করে ফেললো। তাদের কাছে কি কোনো তথ্যই হাতে এলো না একটা বড় রকমের শাস্তি হওয়ার? এটাই আমার প্রশ্ন। ঠিক মানুষের ক্ষোভ একদম যথাযথ। দীপাঞ্জন চক্রবর্তী, মানুষের এই ক্ষোভটা যথাযথ। সিবিআই কি করলো? এটাও তো একটা বক্তব্য, এটাও তো একটা অ্যাঙ্গেল। সিবিআই আদপে কিছু করলো? এটা তো, এই প্রশ্নটা তো ডেফিনেটলি উঠবে। দেখো, আমি দীর্ঘদিন আমি স্পেশাল এজেন্সিতে কাজ করেছি। আমি জানি সিবিআই সেন্ট্রাল এজেন্সিগুলোতে যে অফিসাররা থাকে তাদের দক্ষতার মাত্রা আমি জানি। নিঃসন্দেহে যে প্রশ্নটা আজকে মানুষ করছে, এই প্রশ্নটা উচিত প্রশ্ন। আমি জানি না, যদি জেসিকা লাল হত্যা যেটা হয়েছিল, নো ওয়ান কিল জেসিকার পরে, সেই দিল্লি পুলিশ কিন্তু আবার এই পুরো মনু শর্মা গ্যাংকে লাইফ ইমপ্রিজনমেন্ট করিয়েছে। আশারাম বাপুর ঘটনা তুমি জানো, তাকে যখন বিরল থেকে বিরলতম কেস বলে ৮০ বছরের বৃদ্ধকে আমৃত্যু জেল দেওয়া হয়েছিল। কেন? কারণ এটাই বলেছিল জাজ, উনি একজন সন্ন্যাসী, গেরুয়া পরে উনি যদি ধর্ষণ করে থাকেন, এটা বিরল থেকে বিরলতম, কারণ সমাজে তার ইম্প্যাক্ট করবে। আর আমি জানি না, আমি সম্পূর্ণ উইথ অল ডিউ রেসপেক্ট টু এই যে জাস্টিস অনির্বাণ দাস, ওটা উনি কি করে বিরল থেকে বিরলতম বলছেন না? কালকে কারোর বাড়ির, বাংলার বাড়ির মেয়েরা তারা ডাক্তারি পড়তে সাহসে কুলাবেন। একজন ডাক্তার ৩৬ ঘন্টা ডিউটি করার পর তার কর্মস্থলে ভয়াবহভাবে ধর্ষিত হচ্ছেন, হত্যা করা হচ্ছে। এবং যদি সিভিক ভলেন্টিয়ার একা করে থাকে, পশ্চিমবঙ্গ সরকার সেই খরচের হিসাব দিন। ওই কপিল সিব্বল এবং ৩০ জন লয়ারের কত টাকা গেছে? কেন এটাকে বিভ্রান্ত করা হয়েছে সুপ্রিম কোর্টকে? সুপ্রিম কোর্ট কি করে এর মধ্যে ঢুকলো? সুপ্রিম কোর্টের কি কন্ট্রিবিউশন? উইথ অল ডিউ রেসপেক্ট টু সুপ্রিম কোর্ট, কোথায় গেল সেই যে বড় বড় কথাগুলো হয়েছিল? প্রাক্তন প্রধান বিচারপতি বলেছিলেন, তোমার মনে আছে, একজন বিচারপতি, উনি প্রাক্তন নেন, এখন আছেন সম্ভবত জাস্টিস মনোজ মিশ্রা, উনি প্রাথমিক রিপোর্ট দেখে বলেছিলেন যে উই আর ডিস্টার্বড, কোর্ট আনকোট, কোর্টে বলেছিলেন লাইভ স্ট্রিমিং এ, উই আর ডিস্টার্বড। আমার ৩০ বছরের এই প্রফেশনে, পেশায় আমি এরকম ভয়ঙ্কর জিনিস দেখিনি। তারপরেও শুধু তাই নয় দীপাঞ্জন বাবু, একদম প্রথম দিন আমি যে প্রেস কনফারেন্সটা শোনালাম, আমি পিসিআরকে বলবো আরেকবার, সেই সময় তদানীন্তন যিনি সিপি ছিলেন বিনীত গোয়েল, তিনি প্রথম দিন বলে দিয়েছিলেন যে নিকৃষ্টতম অপরাধী তার ক্যাপিটাল পানিশমেন্ট বা হাইয়েস্ট পানিশমেন্ট হওয়া উচিত। দেখুন একবার। He is a criminal of the highest order, and we would see to it that he gets the highest punishment. Whatever he may be, he is a criminal. Such a heinous crime he is committed, and he is a criminal of the highest order, which deserves the highest form of punishment. আসেল শেখ এই মুহূর্তে রয়েছেন নদিয়া থেকে, আরেকজন দর্শক এই মুহূর্তে রয়েছেন, বলুন।
আমাদের সাথে আসেল শেখ ভাই তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, নদিয়া থেকে তিনি বলছিলেন যদি আবার রিকানেক্ট করা যায় আমি তার সাথে কথা বলবো। কিন্তু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।